আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء। রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত মারকাজুল উলুম উত্তরার উদ্যোগে আয়োজিত আত-তাকাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগের কানুনুল উকুবাতিল মুকারান বিষয়ক আজকের এই সর্বশেষ দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে একটি নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনার শেষ দিকে পরীক্ষার প্রস্তুতিমূলক এই দ্বিতীয় দর্শে সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছেন। যদিও গত সপ্তাহে আমরা প্রস্তুতিমূলক দর্শ শুরু করেছি এবং বড় প্রশ্নগুলো নিয়ে আমাদের কথা শেষ হয়েছে। আজ আমরা ছোট প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জেনেছেন পরীক্ষার যাবতীয় নীতিমালা সম্পর্কে। পরীক্ষার খাতার জন্য আপনাদেরকে একটা কাভার পেজ দেওয়া হয়েছে খাতার উপরে লাগানোর জন্য। আপনারা যারা আগ্রহী তারা ওই খাতার কাভারটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এবং এখনই 4টা বিষয়ের আলাদা আলাদা খাতা তৈরি করে ফেলবেন। যেহেতু আগামী সপ্তাহ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে, সেহেতু এখনই 4টা বিষয়ের আলাদা আলাদা খাতা তৈরি করবেন এবং প্রত্যেকটা বিষয়ের প্রশ্নগুলো সুযোগ থাকলে নোট করে ফেলবেন। তাহলে সেটি আপনাদেরকে আরো বেশি উপকার এনে দেবে। কারণ আমরা বর্তমানে যে সাজেশন আপনাদেরকে দিয়েছি, বার্ষিক পরীক্ষায় সাজেশনের পরিবর্তন হবে না। হয়তো পোস্টের একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সাজেশনের পরিবর্তন হবে না। অতএব এখনের প্রস্তুতিটা যত ভালো হবে, এটা বার্ষিকের জন্য আপনাদের তত বেশি উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। তা আমরা বড় প্রশ্ন 3টির মধ্যে 2টির উত্তর লিখতে হবে 10 মার্কস করে, 20 মার্কস। বড় প্রশ্নগুলো নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম। বড় প্রশ্নগুলো কি ছিল? 1 নম্বরে ছিল দণ্ডবিধি কাকে বলে। ইসলামের দৃষ্টিতে দণ্ডবিধি প্রয়োগের শর্তাবলী আলোচনা পূর্বক ইসলামিক ও দেশীয় আইনের মধ্যে পার্থক্য লিখুন। কার কাছ দিয়ে যেন সাউন্ড আসছে? সাউন্ড আসছে কার কাছ থেকে? দ্বিতীয়ত, ইসলামী শরিয়াহ ও দেশীয় আইনে কি কি ধরনের শাস্তি রয়েছে? ইসলাম ও প্রচলিত আইনে চুরি ও ডাকাতির শাস্তি কি? আরেকটি প্রশ্ন আমরা আলোকপাত করেছিলাম গত সপ্তাহে, বড় প্রশ্নের 3 নম্বর, সেটি হলো মুরতাদ কাকে বলে, কোন কারণে মুরতাদ হয়ে যায়, ইসলাম ও প্রচলিত আইনে ধর্ষণ, ব্যভিচার ও সমকামিতার শাস্তি কি? আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলবো। সংক্ষিপ্ত প্রশ্ন 6টি থেকে 4টির উত্তর দিতে হবে। 6টি প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ যেভাবে সাজেশনে আছে পরীক্ষা যেভাবে আসবে, এর মধ্যে 4টির উত্তর আপনাদেরকে দিতে হবে এবং প্রতিটায় থাকবে 5 মার্ক করে। আমি বিস্তারিত নির্দেশনামূলক সপ্তাহে বলেছি, যারা যুক্ত ছিলেন তারা তো শুনতেই পেয়েছেন, আর যারা যুক্ত ছিলেন না তাদেরও ক্লাসের ভিডিওটি দেখে নেওয়ার সুযোগ রয়েছে। আসুন ছোট প্রশ্নগুলো আমরা একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামী শরিয়ার বিধানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? অত্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন এটি। আমাদের কানুনুল উকুবাতিল মুকাররন, অর্থাৎ তুলনামূলক দণ্ডবিধির ইসলামিক শরিয়া ও প্রচলিত আইন নামক যে কিতাবটি রয়েছে, এই কিতাবের একেবারেই শুরুর দিকে আলোচনা করা আছে
যে ইসলামী শরিয়ার বিধানগুলো 3 ভাগে বিভক্ত: ইবাদত সংক্রান্ত, দ্বিতীয়ত মুআমালাত সংক্রান্ত, তৃতীয়ত আদল এবং উকুবাত সংক্রান্ত। তাহলে ইসলামী শরিয়ার বিধানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? সহজ উত্তর, ইসলামী শরিয়ার বিধানগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা: 1, ইবাদত সংক্রান্ত; দ্বিতীয়ত মুআমালাত সংক্রান্ত; তৃতীয়ত আদল উকুবাত অর্থাৎ দণ্ড ও বিচার সংক্রান্ত। এটি হলো মূল কথা। এর বাইরে আরো একটু যদি কেউ বর্ধিত করতে পারেন কিতাবের আলোকে, সেটি ভিন্ন ব্যাপার। দ্বিতীয়ত, ইসলাম ও দেশীয় আইনে মুরতাদের শাস্তি কি? ইসলাম ও আমরা দেশীয় তো জানি শাস্তি কি? হ্যাঁ, বলেন। জি, আমরা তো জানি মানে 5 ভাগে বিভক্ত। ইমান, আমরা পড়াইছি এটা কি, সেটা হলো বড় কথা। জি, কিতাব থেকে কি পড়িয়েছি, যখন যে কিতাবের পরীক্ষা হয় ওই কিতাবের ভাষ্যের আলোকে লিখতে হয়। ও আচ্ছা, জি জি, দর্শ তো কিতাব থেকে হয়েছে, সেহেতু যে কিতাবে যখন যেভাবে লেখা থাকে সেভাবে লিখতে হয়। জি এরপরে আসুন, কারণ যে 3 ভাগ আছে ওটা আলোচনায় আপনাদের মনে থাকার কথা, যে 3 ভাগের মধ্যেই ওই 5 ভাগ রয়েছে। এবার আসুন, ইসলাম ও দেশীয় আইনে মুরতাদের শাস্তি কি। আমরা মুরতাদের শাস্তি সংক্রান্ত অধ্যায়ে আলোচনা করেছি যে আসলে আমাদের দেশীয় আইনে মুরতাদের সরাসরি কোনো শাস্তি নেই। ধর্ম অবমাননার ব্যাপারে যে শাস্তি আছে সেটি ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মের অবমাননার ক্ষেত্রে একই ধরনের শাস্তির কথা বলা আছে। তা সেই শাস্তিগুলোই আসলে মুরতাদের শাস্তি এখন পর্যন্ত বাংলাদেশের আইনে। আর শরিয়াতের শাস্তি কি? শরিয়াতের শাস্তি নিয়ে এ ব্যাপারে সকলেই একমত। আমরা গত সপ্তাহের আলোচনার মধ্যেও একটু ছিল যে সকল ওলামাই কিরাম এ ব্যাপারে একমত পোষণ করেছেন। কোরআনের দলিল, হাদিসের দলিল, তারপরে উম্মাহের ইজমা, সব বিষয়ে সকল যুগে সকল হকপন্থী ওলামাই কিরাম এ ব্যাপারে ঐক্যমত প্রকাশ করেছেন যে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তা মুরতাদ সংক্রান্ত আমাদের যে অধ্যায়টি রয়েছে কিতাবে, অর্থাৎ মানে অ- মানে কেউ যদি অষ্টম। হিন্দু, কে কথা বলছেন? কেউ জি কেউ যদি ইসলাম ধর্ম এবারে কোনো শাস্তি থাকে না দুঃখিত, আমাদের আপনার আইনে, কথা বোঝা যাচ্ছে না। যে ধর্ম কেউ যদি গ্রহণ করে, মানে ইসলাম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো অথবা খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এ ব্যাপারে কোনো শাস্তি আছে দেশীয় আইনে? আমরা এ ব্যাপারে একটা দর্শে 1 ঘন্টা ধরে আলোচনা করেছি। আমাদের কিতাবের অষ্টম অধ্যায় 66 থেকে জি 78 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত আমি উল্লেখ করে রেখেছি। আর এখন আপনার কথা আমরা বুঝতে পারছি না। যদি কেউ বুঝে থাকেন সে আমাকে একটু বলতে পারেন। জি মোহতারাম, আগে বাড়তে পারি আলহামদুলিল্লাহ। জি জি। আমরা আগে বাড়তে পারি, ওনার কথা এমনি না না, আমাদের অস্পষ্ট হযরত কি প্রশ্ন করলেন আমি তো বুঝতে পারিনি। নেটের সমস্যার কারণে হয়তো এরকম করেছে। মানে
মোবাইলতে আওয়াজ আসতেছে না, আপনি কেন আমাকে প্রশ্ন আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনারাও বুঝতে পারেননি। আমি এতটুকু বুঝতে পেরেছি, হয়তো উনি এই রিলেটেড একটা প্রশ্ন করেছেন সম্ভবত। আহ, মানে দেশীয় আইনে মানে ওই যে ধর্ম ত্যাগ করার ব্যাপারে কোনো বিধান আছে কিনা এরকম কিছু বলেছেন কিনা ঠিক ভালো আমরা বুঝতে পারিনি। জি জি ধর্ম পরিবর্তন? জি। জি, এটা রাইটস অফ রিলিজিয়ন, মানে আমাদের পার্লামেন্ট যা কি বলে সংবিধানে 18টা 18 ফান্ডামেন্টাল রাইটস আছে, 18টা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা আছে। এর মধ্যে একটা হলো রাইটস অফ রিলিজিয়ন, ধর্মের অধিকার। তা যদি কেউ পূর্ণ বয়স্ক হয়, মানে মেয়েদের ক্ষেত্রে 18-র বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে 21 হয় ন্যূনতম, এরকম বয়সের পর্যায়ে পৌঁছালে কেউ তার ধর্ম পরিবর্তন করার ক্ষেত্রে যদি নিজেই আদালতে স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে কোনো শাস্তির ব্যবস্থা নেই। সেটা যে কোনো ধর্ম পরিবর্তন করে আরেক ধর্মে যাওয়ার সুযোগ আছে। প্রথমত এই অধ্যায়ে আমরা আলোচনা যখন করেছিলাম, আপনাদের স্মরণে থাকবে যে আসলে মোরতাদের কোনো শাস্তি বাংলাদেশের আইনে নেই, আপনাদের মনে থাকা উচিত। যদি একান্ত ভুলে যান, ওই 10টা খুঁজে বের করে দেখবেন ইউটিউব থেকে। এছাড়া কেতাবে তো আলোচনা আছে। তা আমাদের বড় পোস্টের মধ্যে ছিল কোন কোন কারণে মোরতাদ হয়ে যায়, মোরতাদ কয় ধরনের হতে পারে, এই বিষয়গুলো। আর আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নে থাকছে ইসলাম ও দেশীয় আইনে মোরতাদের শাস্তি। ইসলামের ক্ষেত্রে আমরা বলেছি যে মৃত্যুদণ্ড, এটা সূরা মায়দা 33 নম্বর আয়াতের আলোকেই যারা ফ্যাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড, এ বিষয়টি বলা রয়েছে। এছাড়াও হাদিস আছে, চাইলে আপনারা উল্লেখ করতে পারেন। আর দেশীয় আইনে শাস্তির ব্যাপারে ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি যে দেশীয় আইনে কিনাই সরাসরি মুরতাদের শাস্তি নেই, তবে ধর্ম অবমাননার শাস্তি রয়েছে। সেটা হলো 1860 সালের 295 কোয়াতে বলা হয়েছে কি শাস্তি, যে ব্যক্তি বাংলাদেশের নাগরিকদের যে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে কঠোর আঘাত হানার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃত বা বিদ্বেষাত্মক ভাবে, মানে ইচ্ছাকৃত ভাবে বা শত্রুতা বশত কথিত বা লিখিত শব্দাবলীর মাধ্যমে, মানে মৌখিক বক্তব্যের মাধ্যমে কিংবা লিখিত কোনো বক্তব্যের মাধ্যমে বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে, বলে নাই লেখে নাই কিন্তু এমন ভাবে অভিনয় করিয়ে দেখিয়েছে, হাত নাড়িয়ে দেখিয়েছে, যা আসলে কোনো ধর্মের অবমাননা বা কোনো কাজকে ছোট করে দেখার সামিল, তাহলে উক্ত শ্রেণীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে সে বা অবমাননা করার উদ্যোগ নেয়, এই ক্ষেত্রে সে ব্যক্তি 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে দেশীয় আইনে মোরতাদের শাস্তি লিখতে গেলে আপনাদের এটাই লিখতে হবে যে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এবং একই সাথে এই কথাটুকু লিখতে পারেন যে ফৌজদারি কার্যবিধি 99 ক, খ, গ, ঘ, ঙ এবং চ ধারার অধীনে বাকি কি শাস্তি আছে। যদি কোনো সংবাদপত্র এরকম সংবাদ প্রচার করে, তাহলে সরকার ওই সংবাদপত্রকে বাজেয়াপ্ত করতে পারে। এই এর বাইরে আর বেশি কথা সংক্ষিপ্ত প্রশ্নে আপনারা লিখতে পারবেন না। এর বাইরে আমাদের নির্ধারিত অধ্যায়ে আলোচনা ছিল যে বাংলাদেশে ইতিপূর্বে এই আইনের জন্য কোনো কার্যক্রম হয়েছে কিনা, কে কে করেছেন, সেগুলো বাস্তবায়ন হয়েছে কিনা, এই বিষয়গুলো 78 নম্বর পৃষ্ঠায় আলোচনা ছিল। আশা করি 2 নম্বর প্রশ্নের উত্তর ক্লিয়ার আপনাদের কাছে, নাকি? জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তবে যে মোরতাদের শাস্তি যে কোরআন আমাদের ইসলামী আইনে, এটার দলিল লেখা লাগবে না তো মনে হয়, যেহেতু শাস্তি কি সেটা কথাটা অন্তত লিখবেন, সূরা মায়দা 33 নম্বর আয়াতের আলোকে যদি কেউ এরকম ফ্যাসাদ সৃষ্টি করে জমিনে, প্রথমে লিখবেন যে ধর্ম ত্যাগ বা মুরতাদ, মানে মুরতাদ হওয়া বা ধর্ম ত্যাগ করা, এটা একটি বড় ধরনের, এটা যেমন একটি অপরাধ, একই সাথে এটা সামাজিক বড় ধরনের বিপর্যয় তৈরি করে। তাই বিপর্যয়কারীদের ব্যাপারে, যারা সমাজে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তির বিধান নিয়ে সূরা মায়দা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 4 রকম শাস্তির কথা বলেছেন। এর মধ্যে প্রথম শাস্তি হলো বিশৃঙ্খলাকারীদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে 33 নম্বর আয়াতের আলোকে মৃত্যুদণ্ড, এতটুকু কথা বললেও চলবে। আলহামদুলিল্লাহ।
সংক্ষিপ্ত প্রশ্ন তো খুব বেশি লেখা জরুরি না, মূল কথাগুলো লিখলেই হবে। এর বাইরে যদি চান আর একটা হাদিসে উল্লেখ করতে পারেন। এখানে কোরআন আয়াতের হাদিসের দলিল দেওয়া আছে। প্রথমটা 33 নম্বর আয়াতের বক্তব্য দিলেন, তারপরে বুখারী শরীফের আছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ সহ অনেকগুলো বক্তব্য আমার কেতাবের মধ্যে দেওয়া রয়েছে, যেগুলো আমরা আগেও আলোচনা করেছি। আপনারাও এখন থেকে একটু নোট করে ফেললে তাহলে আরো সুন্দর করে করতে পারবেন। প্রস্তুতিমূলক দর্শনের উদ্দেশ্য আসলে তো আগের মতো আলোচনা করা নয়, বরং আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়া যে আসলে কোন প্রশ্নের উত্তর কোন দিকে আছে বা কিভাবে দিবেন, এটা হলো আসল কথা। হাদিসে দেখবেন বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদের হাদিস সরাসরি বর্ণনা করা আছে কেতাবের মধ্যে। তারপরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী, তিরমিজি, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস রয়েছে। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে একটি বক্তব্য রয়েছে। তারপর আবু দাউদ শরীফের হাদিস আছে। এখান থেকে চাইলে একটা আয়াত একটা হাদিস সুযোগ থাকলে উল্লেখ করেন। সূরা মায়দা 33 নম্বর আয়াতের শুরুর অংশটাও যদি অন্তত বলতে পারেন এবং অর্থ যদি উল্লেখ করতে পারেন তাহলেও চলবে। এই যে এই পর্যন্ত যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে দুশমনীতে লিপ্ত হয় এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টির পায়তারা করে, তাদের শাস্তি কেবল মৃত্যুদণ্ড। অন্তত এই পর্যন্তও উল্লেখ করলেও চলে। মানে যারা সুন্দর করে লিখতে চান। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য কি? খুব সহজ প্রশ্ন। চুরি ও ডাকাতির মধ্যে পার্থক্য কি? চুরি হলো কারো অগোচরে তার সম্পদ নিয়ে যাওয়া, আর ডাকাতি হচ্ছে কারো কাছ থেকে কাউকে ভয় দেখিয়ে প্রকাশ্যে তার সম্পদ নিয়ে যাওয়াকে বলা হয় ডাকাতি। পার্থক্যগত দিক দিয়ে এটা হলো সংজ্ঞাগত পার্থক্য। তার বাইরে কি পার্থক্য আছে? এর বাইরে লিখতে পারেন শাস্তিগত পার্থক্য। কি শাস্তি? চুরির শাস্তি হচ্ছে চোর নারী হোক বা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। তাহলে চুরির শাস্তি ডান হাতের কবজি থেকে হাত কেটে দেওয়া। দ্বিতীয়ত ডাকাতির শাস্তি কি? ডাকাতির শাস্তি হলো বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া। এটাও কিন্তু সূরা মায়দা 33 থেকে এসেছে। এটাও বিপর্যয়ের মধ্যে পড়ার কারণে মায়দা 33 থেকে ডাকাতির শাস্তিটাও নির্দিষ্ট হয়। তারপরে আর কি লিখতে পারেন? এর বাইরে আমরা চুরি এবং ডাকাতির অধ্যায়গুলোতে যে বিষয়গুলো আলোচনা করেছি এর মধ্যে আরো দুই একটা পয়েন্ট চাইলে লেখা যায়। যেমন এই যে শরিয়াতেরটা বললেন, একই সাথে দেশীয় আইনে ডাকাতির শাস্তি, সেটাও আলোচনা করতে পারেন। আমরা এটা গত সপ্তাহে বোধহয় আলোচনা করেছিলাম। তা সেই জায়গা দিয়ে মোটামুটি 2-3টা পয়েন্ট উল্লেখ করতে পারলেই চলবে চুরি ডাকাতির মধ্যে পার্থক্য কি। 4 নম্বর হচ্ছে ইসলামী শরিয়া বাস্তবায়নে আপনার পরিকল্পনা কি? এই পরিকল্পনা তো আর আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আমার দিন কায়েম করো, সে ব্যাপারে মতপার্থক্য করো না। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার নবীকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছেন অন্য দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, আর তা মুশরিকদের কাছে যতই খারাপ লাগুক না কেন। আবার আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আমলে সলেহ করে আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়ার খেলাফত দান করবেন। এখন যে আকিমুদ্দিন এর ব্যাখ্যাটা অনেক ব্যাপক, যদিও আকিমুদ্দিন এর মূল ব্যাখ্যাটা হলো মুফাসসিররা যেটি লিখেছেন তাওহীদ প্রতিষ্ঠা, আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা। তার মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সামগ্রিক জীবনে আল্লাহ তাআলার কর্তৃত্ব প্রতিষ্ঠা, সব জায়গায় আল্লাহর হুকুম আহকামের বাস্তবায়ন। এটা চূড়ান্ত রূপ আসে রাষ্ট্রীয়ভাবে
যখন শরীয়ী বিধিবিধানগুলো কার্যকর হয়। কারণ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কার্যকর না হয়, আমরা এটা গত সপ্তাহে আলোচনা করেছি, আর প্রথম দর্শে তো আলোচনাই ছিল যে ইসলামিক আইন বা শরিয়া বা এই হদ জারি করার জন্য কি কি শর্ত আছে, যে 6টা শর্ত। প্রথমটাই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আদালত প্রতিষ্ঠিত হতে হবে বা শরিয়া আদালত প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এখন এই শরিয়া আদালত প্রতিষ্ঠিত হবে কখন? যখন রাষ্ট্রীয়ভাবে শরিয়ার এই অনুমোদনটি আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই দৃষ্টিকোণ দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা জমিন শুধু না, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এমনকি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ তথা আল্লাহর কর্তৃত্ব, আল্লাহ তাআলার দেওয়া হুকুম, আহকাম, নীতিমালা, আলা আলাহুল খলকু ওয়াল আমরু, যার সৃষ্টি আমরা তারই আইন কানুন বাস্তবায়নে আপনার পরিকল্পনা কি? কেননা এই বাস্তবায়নের প্রয়াস চালানো যে আমাদের জন্য একান্তভাবেই ফরজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেনি। তাহলে সেই শরিয়া বাস্তবায়নে আপনার পরিকল্পনা কি, এটা আপনি এখন থেকে ভাবতে থাকেন এবং নিজের মতো করে লিখবেন। ক্লিয়ার সবার কাছে? জি 5 নম্বর প্রশ্ন হচ্ছে হুদুদ, কিসাস এবং তাজির কাকে বলে? হুদুদ, কিসাস, তাজির। আমরা বলেছিলাম যে এটি আমাদের প্রথম অধ্যায়ের আলোচনার মধ্যে রয়েছে, কিন্তু খুব ক্লিয়ার করে এভাবে বলা নেই, বরং আমরা দর্শে আলোচনার সময় এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আমাদের নির্ধারিত কিতাব তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরিয়া ও প্রচলিত আইন, এখানে 10 নম্বর পৃষ্ঠায় ইসলামী অপরাধ 2 শ্রেণীতে বিভক্ত। এর মধ্যে বলা আছে যে এমন এক শ্রেণী যে ব্যাপারে, যে বিষয়ে কোরআন হাদিসে বলা আছে, আর একটা হচ্ছে যা কোরআন হাদিসে বলা নেই। যা কোরআন হাদিসে বলা আছে সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো হুদুদ আর একটা কেসাস। মানে হুদুদ মানে যার শাস্তি সুস্পষ্ট, আর কেসাস মানে অনুরূপ করা। আর তাজির হচ্ছে যে অপরাধের শাস্তি কোরআন হাদিসে বর্ণনা করা হয় নাই। তাহলে হুদুদ এটা হদের জমা। হুদুদ মানে শাস্তি সমূহ, কিন্তু হুদুদ বলতে বুঝায় যেই অপরাধের শাস্তি কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে, তার নাম হলো হুদুদ। কেসাস কি? যেই অপরাধের শাস্তি সে যে অপরাধ করেছে অনুরূপ তার সাথে করা হবে, এর নাম কেসাস। যেমন আল কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, অঙ্গহানির পরিবর্তে অঙ্গহানি, এটা নাম হলো কেসাস। তা কেসাসের কথাও কোরআনে রয়েছে। আর হুদুদ, চুরি করলে হাত কেটে দেওয়া, ডাকাতি করলে বিপরীত দিক থেকে মানে হাত পা কেটে দেওয়া, জেনা করলে রজম করা, বিবাহিতের ক্ষেত্রে, অবিবাহিত হলে একটু আবার বেত্রাঘাত বললে। করা, এগুলো হচ্ছে, বা মিথ্যা সাক্ষ্য দিলে তাকে বেত্রাঘাত করা, মদের শাস্তি 40, মতান্তরে 80 বেত্রাঘাত, এগুলো আমরা আলোচনা করেছি। তা সেই মানে মদের ক্ষেত্রে যখন জোড়া বেত দিয়ে মারা হয় তখন হলো 40টা মারলেই মদের শাস্তি কার্যকর হয়, আর বেত দিয়ে মারা হলে 80টা। এগুলো, এই যেগুলো আলোচনা করা আছে এটা হলো হুদুদ। কেসাস হুদুদ আশা করি বুঝেছেন। তার মানে কেসাস মানে অনুরূপ করা, আর হুদুদ মানে কোরআন হাদিসে নির্ধারিত শাস্তি সমূহ। আর তাজির হলো কোরআন এবং হাদিসে যার আলোচনা করা হয় নাই। যেমন কেউ চুরি, 10 দিরহাম চুরি করলে কারো হাত কাটা যায়, কিন্তু কেউ চুরি করেছে 9 দিরহাম, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, তারপরে ধরিয়ে দেওয়া, হয়তো কেউ অনুপস্থিত থাকতে পারেন, ভুলে যেতে পারেন। তা যদি কেউ 10 দিরহাম চুরি করে তার হাত কাটা যায়, কিন্তু যদি কেউ 8 দিরহাম চুরি করে, 5 দিরহাম চুরি করে, তাহলে তার কি হবে? সে কি মুক্তি পেয়ে যাবে? কেউ জেনা করলে তার শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, কিন্তু জেনা করে নাই, করতে গিয়ে ধরা পড়ছে, তাহলে কি তাকে 100 বেত্রাঘাত করা যাবে? না, যাবে না, যেহেতু করেনি। কিন্তু তার শাস্তি হবে তাজিরের আওতায়, মানে ওইটা না দিয়ে ওর কাছাকাছি কোনো পরিবার শাস্তি, যেটা বিচারক মনে করেন। তারপরে এর বাইরে এমন অপরাধ আছে যেগুলোর বর্ণনা, মানে যেগুলোর শাস্তি বলা হয় নাই, শরিয়াতে নাজায়েজ করা, যেমন ওজনে কম দেওয়া, ওয়াইলুল লিল মুতাফফিফিন, কিন্তু ওজনে কম দেওয়ার শাস্তি কি তা কোথাও বলা নেই। তারপরে এই যে আমাদের সমাজে যেটা দেখি, যুবক যুবতীরা যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে,
এই প্রেমের সম্পর্ক এটা শরীয়তের দৃষ্টিকোণ দিয়ে হারাম, এমনকি হাদিসে এটাকে জেনার অংশ হিসেবে অভিহিত করা হয়েছে। মুখ দিয়ে কথা বললে মুখের জেনা, হাত দিয়ে স্পর্শ করলে হাতের জেনা। তা এভাবে যে সংজ্ঞায়িত করা হয়েছে, তাহলে এর শাস্তিটা কি বলা তো নাই, কিন্তু হারাম করা হয়েছে। এগুলো তাজিরের আওতায়। তাজির মানে হলো ডিসক্রিশনারি পাওয়ার অফ জাজ, মানে কাজী সাহেবের বা বিচারকের বিবেচনাধীন ক্ষমতা। তাহলে তাজির বলতে বোঝায় প্রথমত যে অপরাধের শাস্তি কোরআন হাদিসে বর্ণিত হয় নাই, বরং বিচারক কোরআন সুন্নাহের আলোকে বিবেচনা করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন, তাকে তাজির বলা হয়। তাজির নিয়ে আমাদের আলাদা একটা আলোচনা আছে এই কিতাবে। আরেক জায়গায় কোথায় আছে, শেষ দিকে দেখবেন তাজির নিয়ে আলাদা করে আলোচনা করা আছে যে তাজিরের আওতায় কি কি শাস্তি হতে পারে, মানে অন্য আলোচনার মাঝখান দিয়ে তাজির নিয়ে আলোচনা করা আছে। তা সেই আলোচনার আপনাদের এই জায়গায় দরকার হবে না, আপাতত আপনারা এই কথাগুলো লিখলেই চলবে। এবার আসুন 6 নম্বর প্রশ্ন, সর্বশেষ। ধর্ষণ ও ব্যভিচারের মধ্যে পার্থক্য কি? খুব সহজ কথা। ধর্ষণ মানে অন্যের অসম্মতিতে তার সাথে জৈবিক সম্পর্ক স্থাপন করা, এর নাম হলো ধর্ষণ, জোর করা। আর ব্যভিচার হচ্ছে দুইজনের সম্মতিতে জৈবিক সম্পর্ক স্থাপন করা। ইংরেজিতে বলা হয় কনসেন্ট, মানে সম্মতি। আর অসম্মতি, সম্মতি আর অসম্মতি, যা সম্মতিতে হয় তার নাম ব্যভিচার, যা অসম্মতিতে হয় তার নাম ধর্ষণ। এর বাইরে আর পার্থক্য কি বলা যায়? ব্যভিচারে উভয় অপরাধী, আর ধর্ষণে শুধু ধর্ষক অপরাধী, যে ধর্ষিত হবে সে অপরাধী নয়। আর কি, ধর্ষণ এবং ব্যভিচারের ক্ষেত্রে শাস্তিগত ব্যাপারে প্রায় একই রকমই, ব্যভিচার এবং ধর্ষণের শাস্তি প্রায় একই ধরনেরই, খুব একটা পার্থক্য নেই। ধর্ষণের ক্ষেত্রে নির্বাসনে পাঠানোটা জরুরি হয় অবিবাহিতের ক্ষেত্রে, বা কারারুদ্ধ করা জরুরি হয় 100 বেত্রাঘাতের পরে। আর ব্যভিচারের ক্ষেত্রে এটা ঐচ্ছিক হয় বিচারকে। তো এই হচ্ছে আমাদের দেওয়া নির্ধারিত সাজেশন থেকে আপনাদের সাথে প্রস্তুতিমূলক কথা। এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যে কেউ যদি পরীক্ষাতে অংশগ্রহণ না করে তাহলে হ্যাঁ, তার সার্টিফিকেট দেওয়া হবে। তাতে কেউ যদি মানে পরীক্ষাতে অংশগ্রহণ না করে তাহলে হুম, সার্টিফিকেট দেওয়া হবে, সনদ দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে এটা তো সেমিস্টার পরীক্ষা, তাই না? বার্ষিক পরীক্ষায় অংশ না নিলে তো সার্টিফিকেট পাবেই না। আর সেমিস্টার পরীক্ষা থেকে 25% মার্কস বার্ষিক পরীক্ষার ফলাফলে যুক্ত হয়। তো সেহেতু এই পরীক্ষা যদি কেউ অংশগ্রহণ না করে, তার বার্ষিক পরীক্ষার ফলাফলটা ভালো হবে না, অন্যদের মতো যারা অংশগ্রহণ করেছে তাদের থেকে খারাপ হবে। কারণ এমনিতেই যদি 25% মার্কস কমে যায়, এটা একটা জটিলতার ব্যাপার। 2 নম্বর কথা হলো যে এখন যে সাজেশন দেওয়া হয়েছে আর বার্ষিকের সাজেশন একই রকম থাকবে। তা সেই সাজেশনের ক্ষেত্রে এখন প্রস্তুতি যতটুকুই হোক, এইটুক নিলে বার্ষিকে ভালো করার জন্য এটা সহায়ক হবে। 3 নম্বর কথা হলো আমরা এটাই বলে থাকি যে প্রস্তুতি যেমনই হোক অংশগ্রহণ করেন, কারণ কিছু লিখলে কিছু পড়লে সেটাও আপনাকে কিছু মার্কস এনে দেবে। পরীক্ষায় কিছু লিখলে ওস্তাদরা অবশ্যই কিছু মার্কস দেবে। চতুর্থ কথা হলো আমরা এই সেমিস্টার পরীক্ষার খাতাগুলো সর্বোচ্চ 60 দিয়েই দেখে থাকি, কারণ এটা তো প্রস্তুতিমূলক, বার্ষিক পরীক্ষা না। এই কারণে এখানে সর্বোচ্চ 60 দিয়ে লেখা হয় যাতে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়। আর তার বাইরের কথা হলো যে পরীক্ষা কেউ দিক বা না দিক, তারপরও তাকে পরীক্ষার ফি কিন্তু পরিশোধ করতে হয়, কারণ সবার জন্যই পরীক্ষার আয়োজন করা হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এর বাইরেও একান্ত যদি কারো দুর্ঘটনা ঘটে, পরিবারের কারো বিপদ, কেউ মারা গেছে, অনেক বিপদ মুসিবত হতে পারে, এরকমটা হলে আমাদের সাথে কথা বলতে হবে তৎক্ষণাৎ। কেউ পরীক্ষা দিতে না পারলে তৎক্ষণাৎ কথা বলতে হবে, তারপরে বিকল্প সমাধান নিতে হবে। কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। জি, আর কারো কথা আছে?
হযরত পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টা একটু বিস্তারিত বলতেন, মানে কি রকমের পরীক্ষায় অ্যাটেন্ড করা হবে বা অংশগ্রহণ করা হবে? পরীক্ষার একটা নোটিশ আপনাদেরকে মনে হয় আরো প্রায় 1 মাস আগে দিয়ে রাখা হয়েছে। সেখানে বলা আছে এ ব্যাপারে। তারপরে আপনি কি জানতে চান তার বাইরে আমাকে প্রশ্ন করতে পারেন। আমরা যখন পরীক্ষাটা দিব, এই পরীক্ষাটা মানে কি আমরা খাতায় লিখবো নাকি অনলাইনে মোবাইলে লিখবো, অথবা মানে এটা কিভাবে মানে আপনাদের কাছে যাবে আমি আমাদের কিছুক্ষণ লেখাটা? আগেই বলেছি হযরত, আপনি বোধহয় আজকেও দেরি করে যুক্ত হয়েছেন আর গত সপ্তাহে ক্লাস করেননি। বিষয়টা কি এরকম? আসলে ক্লাস করছি, মানে আপনি বলছেন সবই বুঝছি, মানে এই খাতার যে প্রথম পৃষ্ঠা বের করতে বলছেন ওটাও বুঝছি, কিন্তু এটা আমরা হ্যাঁ, মানে আর এরপরে কি বলেছি না 4টা বিষয় 4টা খাতা বানাবেন। তাহলে কি হলো প্রশ্নের উত্তরটা? যে আমরা খাতায় লিখবো। জি। তাহলে আর কি লেখার প্রশ্ন পরে আছে সেটা সেটা বলেন। আপনাদের কাছে দিব কিভাবে? গত সপ্তাহে ক্লাস করেছিলেন? জি, মানে জি হযরত খাতাপত্র করছি। কত দিনের ভিতরে পাঠাইতে হবে আপনাদের কাছে? নোটিশে লেখা আছে পরীক্ষা যেদিন শেষ হবে তার পরের দিনের মধ্যে খাতা ক্লিয়ার করতে হবে। আর যেদিন যে ও বিষয়ে আচ্ছা, পরীক্ষা কুরিয়ারে সেই পাঠাই দেবে। দিনের পরীক্ষা হওয়ার সাথে সাথে উস্তাদকে খাতার ছবি তুলে পাঠাতে হবে। ও, জি জি, এইবার বুঝছি যে ছবি তুলে পাঠাই দেবে। পরীক্ষার নোটিশটা একবার মেহেরবানি করে পড়বেন। জি হযরত আচ্ছা। পরীক্ষার ফি গতকালকে দিতে পারি নাই, আজকে বা কালকের মধ্যে দিয়ে দিলে দেন, হবে? দিয়ে দেন, সমস্যা নেই। প্রশ্ন জি। প্রশ্ন উত্তর। মানে কালার যদি না হয়, মানে সাদা কালো হয় কোনো সমস্যা প্রিন্টার, নেই, এতে সাদা কালো সমস্যা নেই। হলেও সমস্যা নাই। আর যদি এমন জায়গায় থাকেন যেখানে প্রিন্ট করার সুযোগ নাই, তাহলে ওখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেইগুলো খাতার প্রথম পৃষ্ঠায় নিজ হাতে লিখবেন। ও আচ্ছা, জি। মানে খাতার স্ক্যানে যদি পুরাটা ছবি না লেখাটা না উঠে, এমন তো পুরা পৃষ্ঠা তো হয়তো আইতো না, আসবে না, তখন কি করব? পুরো আল্লাহর ওলি পৃষ্ঠা সবই আছে, আপনি এত প্রশ্ন করেন কেন? কোনো বিষয়। প্রশ্ন যত করবেন তত জটিলতা বাড়তেছে। আসবেন না মানে কি আমি বুঝলাম না, আসবে না কেন পুরোটা? পুরা মানে পুরা পৃষ্ঠা স্ক্যানে আসবে? কেন আরে আপনি আমরা A4 আসছে, আমরা কম্পিউটার তো দোকানে পরীক্ষা গিয়ে দিচ্ছি, বলবেন যে A4 প্রিন্ট দিব, প্রিন্ট ওটা তো করতে চলে A4 আসছে। সাইজেই করা। সূরা বাকারা বেশি মোতালা করে আসছে মনে হয়। না না, ঠিক আছে, সবাই একই রকম বুঝতে কঠিন হতে পারে, ঠিক আছে। জি জি, আপনি এটা কম্পিউটারের দোকানে গিয়ে বললেই হবে যে আমার এটা প্রিন্ট দিয়ে দেন A4 সাইজের কাগজে। মানে ওইটাকে আপনি চাইলে অনেক বড় কাগজেও প্রিন্ট দিতে পারবেন, খুব ছোট সাইজেও প্রিন্ট দিতে পারবেন। ওটা ওইভাবেই করে রাখা আছে, ফ্রি সাইজ করা। বুঝতে পেরেছেন? এখন তো আর সে হযরত কথা বলেন না। আমি এটা বুঝাইতে চাই না, আমি তো বলছি যে আমি যে লিখবো কথাটা, হুম। হ্যাঁ, এটা পরে পাঠাইতে হবে না স্ক্রিন করে, মানে পুরাটা ছবি আসবে কিনা, মানে মোবাইল দিয়ে ছবি তুললে পুরোটা আসবে না। অনেক সময় আসে না তো পুরাটা, এটা আসবে বলছি। আসবে, আরো বড়, এটা তোলে আসলে A4 সাইজ, লিগ্যাল আসবে পেপারও আসবে হলে আসে। মোবাইল আসবে দিয়ে তো এক রুমের ছবি তোলা যায়, আসবে আসবে। তাহলে খাতার ছবিটা কেন আসবে না হযরত? আচ্ছা, কিছু আচ্ছা, আসলে তো সমস্যা নেই। এর বাইরে ক্যাম স্ক্যানার আছে, ক্যাম স্ক্যানার। গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে রাখতে পারেন ক্যাম স্ক্যানার, তাহলে একেবারে স্ক্যান করার মতো করে আপনারা ফাইল করে পাঠাতে পারবেন। জি। আর কারো কথা আছে না বুঝলে বলবেন, অবশ্যই লজ্জা পাওয়ার বিষয় না, কারণ প্রযুক্তিগত ব্যাপার তো অনেকের একই রকম ধারণা নাও থাকতে পারে। আর কথা আছে কারো? হযরত কুরিয়ারে পাঠাইলে আপনাদের কাছে পৌঁছবে? ইনশাআল্লাহ, না পৌঁছানোর কোনো কারণ নেই। মোবাইল নম্বর কোনটা দিব, ওই যে কোরিয়ার পাঠাইলে ওই আপডেটটা, না ওই যে আমাদের নাজেম সাহেব হযরতটা? নোটিশে যে নাম্বারটা দেওয়া আছে সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইল সম্পর্কে আমি সবচেয়ে বেশি কম বুঝি। যে কোনো কুরিয়ার থেকে পাঠালে হবে আমরা নাকি আবার লিখে নির্দিষ্ট দেবো, কোনো পরীক্ষা কুরিয়ার শেষ আছে? হলে আবার আপনাদের গ্রুপে লিখে দেবো যে এই ঠিকানায় পাঠাবেন, সেখানে নাম্বার দেওয়া থাকবে, সমস্যা নেই। জি হুজুর, যে কোনো কুরিয়ার থেকে পাঠালে হবে নাকি নির্দিষ্ট কোনো কুরিয়ার দিলে হবে? হোম ডেলিভারি হতে হবে।
স্টেট ফার্স্ট, সুন্দরবন যে কোনোটা হলেই চলবে, তবে হোম ডেলিভারি হওয়া জরুরি। জি মানে মাদ্রাসা পর্যন্ত দিয়ে যাবে, জানো যায় যেন। জি মানে যে উস্তাদের কিতাবটা পড়ান ওই উস্তাদের কাছে মোবাইলে ছবিটা পাঠাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে যখন যেদিন যে বিষয়ের পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার সাথে সাথে উস্তাদের কাছে ছবি তুলে পাঠাতে হবে। এটা গেল ওই প্রথম উস্তাদ কাজ। আচ্ছা, সকল এরপরের কাজ উস্তাদের হলো নাম্বার তো 4টা আমাদের পরীক্ষা কাছে হয়ে, নাই। তার নাম্বার আমরা না দিলে আপনারা কোথায় পাবেন? আমরা না দিলে আপনারা নাম্বার পাবেন কোথায়? জি ইনশাআল্লাহ। হযরত একটা প্রশ্ন করতাম। জি জি, আমরা নাম্বার দিয়ে দেবো তো, প্রত্যেকদিন পরীক্ষা হলে প্রশ্ন দেবে, নাম্বার দেবে, প্রশ্নের নিচেই নাম্বার থাকবে। আচ্ছা আচ্ছা। জি জি, বলেন বলেন। এই আমাদের তো ওই যে যে সাজেশন দেওয়া হয়েছিল আপনার ওই যে মুরতাদের সংজ্ঞার সাথে মুরতাদের আপনার দেশীয় এবং পরিচালিত আইন বড় প্রশ্নের মধ্যে ছিল, কিন্তু এখন এই যে শর্ট প্রশ্নের মধ্যে যে এটা আলোচনা করলেন, সাজেশন কি মানে একটু ভিন্ন আসছে নাকি পরে? ধরেন সাজেশন ঘুরে গিয়ে সব একই, মানে দুইটা সাজেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, সবগুলো সাবজেক্টে আলোচনা করা হয়। এখান থেকে ঢুকানো আরেক জায়গায়, পরীক্ষার পোস্টে আবার আরো উল্টো দেখতে পারেন, সেখানে জি দেখতে পারেন ওরকম একটা পাচ্ছি। আরেক জি প্রশ্নের মধ্যে ঢুকানো। পরীক্ষা মানে তো এরকমই, মূল দেখবেন সব আলোচনাগুলো ঠিক আছে কিনা, না, আলোচনা ঠিক আছে। জি তাহলে সমস্যা নেই। জি শাখা চেঞ্জ হইতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। একেবারে লেখা থাকলে তো হবে না, একদম মিল থাকলে তো সমস্যাও আছে, অনেকে বিভিন্ন রকম সুযোগ নেওয়ার সুযোগ থাকে, তারপরেও তো আউট, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। কিন্তু আগে পরে থাকতে পারে, পেঁচানো হতে পারে, মানে পেঁচানো মানে এরকম না, মানে একটার অংশ আর একটার সাথে 1 নাম্বার 5 নম্বরে, 5 নম্বর 2 নম্বরে, এরকম হতে পারে। কোনো আল্লাহ বান্দা যদি আগেই লিখে রাখার চিন্তা করে, যাতে সে না পারে, এইটুকু ব্যবস্থা তো থাকতে হবে, তাই না? আর তৎক্ষণাৎ ছবি তুলে পাঠাতে বলার পিছনে এটাই মূল একটা কারণ, যে উনি কি লিখলেন সেটা ওস্তাদের কাছে চলে গেল, পরে খাতাতে কোনো সংযোজন বিয়োজন করার সুযোগ থাকলো না। জি, ইনশাল্লাহ। আর ছবিগুলো ভালো করে তুলে পাঠানোর চেষ্টা করবেন, কারণ ওইটা দিয়েই উস্তাদরা প্রথমত খাতা দেখেন আপনাদের, এরপরে ওই খাতায় যদি কোনো সন্দেহ তৈরি হয়, তখন আপনাদের কুরিয়ার করা খাতাগুলো খোলা হয়। এই কারণে দুইটাই গুরুত্বের সাথে দেখতে হবে। যে আর কারো কথা আছে? আলহামদুলিল্লাহ মোহতারাম। জি, প্রস্তুতিমূলক ক্লাস আপনারা গত সপ্তাহটা আর আজকেরটা দুইটা একটু দেখেন, ভালো করে বুঝবেন। আর পরীক্ষার যে নোটিশটা দেওয়া আছে ওইটা আপনার ওখানে পিন করা আছে, আপনাদের পেজে মানে গ্রুপে পিন করা আছে, দেখেন। মানে এমনি তাকালে উপরের দিকে পাবেন, ওর উপরে টাচ করলে ওই নোটিশটা চলে আসবে। এরপরেও না পাইলে ওই যে আপনাদেরকে বেতনের মেসেজ দেওয়া হয় যে দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে, ওইখানে চাইবেন যে আমাকে পরীক্ষার নোটিশটা দেন, আপনাদেরকে আবার দেওয়া হবে। যেমন এই দণ্ডবিধি কিতাবের দেখছি যে অনেকে পিডিএফ খুঁজে পাচ্ছেন না, প্রত্যেকবারই 4টা কিতাব একসাথে দেওয়া হচ্ছে, কিন্তু এরপরেও কেউ কেউ খুঁজে পাচ্ছেন না। এখন কেউ বা জটিলতায় পড়তেছেন যে লেখা হচ্ছে কানুনুল উকুবাতিল মুকাররন, কিন্তু পিডিএফ হচ্ছে তুলনামূলক দণ্ডবিধি, এই চিন্তায় আবার কারো কারো ঝামেলা হচ্ছে হয়তো। কিন্তু যারা নিয়মিত ক্লাস করেছেন তারা ভালো করে জানেন কোনটা বাংলা, কোনটা আরবি, কোনটা কোন কিতাব। তারপরেও অভিনন্দন যারা ক্লাস না করেও পরীক্ষা অংশগ্রহণের উদ্যোগ নিয়েছেন। ঠিক আছে জি, তাহলে হযরত, কোনো কোনো কথা আজান হচ্ছে। জি, আজ এ পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।